তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি 345 নম্বর পেজের যে ইতিহাসের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, যে হিস্টোরিওগ্রাফি কথাটির অর্থ কি? এটা কিন্তু ইতিহাসের রচনা তত্ত্ব হবে, ঠিক আছে। ইতিহাস চর্চায় সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব ও পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছেন কোন গোষ্ঠী? অ্যানালস পত্রিকা গোষ্ঠী। জেমস অগাস্টাস সিকি বেঙ্গল গ্যাজেট ছিল একটি কি পত্রিকা? এটা কিন্তু একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল? এটা কিন্তু তোমরা এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে পত্রিকা ইনকোয়ারার, এটা কিন্তু তোমরা দিতে পারো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু 1857, আর এর সাথেই কিন্তু বোম্বাই এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে কে পরিচিত বলতো? এটা কিন্তু রানী শিরোমণি, ঠিক আছে। চুয়ার বিদ্রোহের সঙ্গে কিন্তু ইনি জড়িত। ওয়াহাবি কথার অর্থ কী? এটা কিন্তু নবজাগরণ। 57 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলে উল্লেখ করেছেন কে? এটা কিন্তু রমেশচন্দ্র মজুমদার হবে। বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা কী ছিল? বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা একটা রাজনৈতিক সংগঠন ছিল, প্রথম রাজনৈতিক সংগঠন কিন্তু। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। বাংলা গ্যাজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো? এখানে কি বলা হয়েছে? ইংরেজি, বাংলা, ফার্সি না পর্তুগিজ? এই দুটা তো ফার্সি আর পর্তুগিজ প্রথমেই বাতিল, কিন্তু এবার এইখানে কিন্তু তোমাদের বলেছে বাংলা গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট যদি বলতো অবশ্যই ইংলিশ হতো, আর বাঙ্গালা গ্যাজেট যদি বলতো তাহলে কিন্তু বাংলা হতো, ঠিক আছে। এটা বাংলা গ্যাজেট, এটা তোমাদের একটু দেখতে হবে। বাংলা গ্যাজেট তোমরা ইংরেজিটাই দাও, কিন্তু কথা হলো যদি বাঙ্গালা গ্যাজেট হতো, বাঙ্গালা গ্যাজেট অর্থাৎ গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় তোমার প্রকাশিত হয়েছিল 1818 সালে বাঙ্গালা গ্যাজেট, এটা কিন্তু তাহলে বাংলা হতো, ঠিক আছে। আর এটা কিন্তু জেমস অগাস্টাস সিকির দ্বারা প্রকাশিত হতো। জাতীয় শিক্ষা পরিষদ তোমার প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা তোমরা সবাই জানো যে 1906 সালে। খেদা আন্দোলন কোথায় হয়েছিল? গুজরাটে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্পাদক কে ছিলেন? দেওয়ান চমনলাল ছিল। তেভাগা আন্দোলনের সঙ্গে জড়িত কে? এটা কিন্তু তোমার বুড়িমা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরুন্ধন দিবস পালনের আবেদন করেছিলেন কে? আবেদন করেছিল বলতো? এটা কিন্তু তোমার রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করে? এটা তোমার হবে উর্মিলা দেবী। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। অ্যাচিলেশন অব দ্য কাস্ট গ্রন্থের লেখককে? এটা কিন্তু তোমার হবে ডক্টর বি.আর. আম্বেদকর। জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল? গণভোটের মাধ্যমে হয়েছিল কিন্তু। আচ্ছা, এবার আমরা শর্ট প্রশ্নগুলো দেখছি। কাওয়ালির শিল্পকলা কোন ধারার সঙ্গে যুক্ত? এটা কিন্তু সুফি সংস্কৃতি ও ইসলামীয় আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত। গৌতম বুদ্ধ কোন ঘরানার ইতিহাসবিদ ছিলেন? এটা কিন্তু সাবার্টন স্ট্যাটিস অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস চর্চা ঘরানার ইতিহাসবিদ তিনি ছিলেন। তোমার এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতাকে? এটা কিন্তু তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হতো মধুসূদন রায়ের প্রেস থেকে। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু আমরা অবশ্যই সত্য। দারুল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। এবার কেন এটা মিথ্যা? দারুল হার্ব কথার অর্থ বিধর্মীদের দেশ, কিন্তু দারুল ইসলাম অর্থাৎ ইসলামীয় দেশে পরিণত করার চেষ্টা কিন্তু করা হয়েছিল। এটা কোথায় বলা হয়েছিল বলো তো? এটা কিন্তু ফরাজি আন্দোলনের একটা উল্লেখযোগ্য উক্তি ছিল, ঠিক আছে। দারুল হার্ব কথার অর্থ কিন্তু বিধর্মীদের দেশ। সুরেশচন্দ্র মজুমদার লাইনটাই প্রবর্তন করেন, হ্যাঁ এটা কিন্তু ঠিক। লাহোর ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এটাও ঠিক। ভারতীয় গণনাট্য সংস্থা কবে বলো তো? এটা কিন্তু 1943 সালে। রশিদ আলী আমরা সবাই জানি যে আজাদ হিন্দ ফৌজ। মদনমোহন তর্কালঙ্কার লিখেছিলেন পাখি সব করে রব রাতি পোহাইল। আর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1934 সালে গড়ে ওঠে। এবার বিবৃতিগুলো দেখো কি বলছে। প্রথম বিবৃতি, শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক সমাজে জনপ্রিয়তা লাভ করেছিলেন। এবার তিনি কি করেছিল? তিনি ধর্মের পরিশুদ্ধি চেয়েছিলেন, নাকি তিনি নব্য বেদান্তকে কাজে লাগান? নব্য বেদান্ত কিন্তু এটা কিন্তু তোমার স্বামী বিবেকানন্দ হবে। আর তার আদর্শ ছিল সহজ সরল সমন্বয়কামী, এটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে। আচ্ছা, বিবৃতি 2 কী বলেছে? যে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন।
কেন? গোরা উপন্যাস লেখে পাশ্চাত্য শিক্ষার সমালোচনার জন্য, নাকি তোমার ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য, নাকি তোমার সংকীর্ণ জাতীয়তাবাদ, এটা জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য হবে? বিবৃতি 3 কী বলেছে? গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। এবার কেন? কারণ গান্ধীজি কিন্তু শ্রেণী সংগ্রামের পরিবর্তে তোমার শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিলেন। বিবৃতি 4 কী বলেছে? 1905 সালে কার্লাইল সার্কুলার জারি করা হয়। আচ্ছা, কেন? এখানে কিন্তু ছাত্রদের আন্দোলন বন্ধ করার জন্য। ঠিক আছে, আমি 2-এর প্রশ্নগুলো খুব শীঘ্রই আপলোড করে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দাও। ধন্যবাদ সকলকে।